আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টিভির বিশেষ অনুষ্ঠান বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের অনুষ্ঠানে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা, আমার সাথে আছেন দুজন ইসলামিক স্কলার। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় তরুণদের আত্মশুদ্ধি ও আত্মসংযম। আমরা জানি ইসলামের তরুণদের ভূমিকা অন্যতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে নিয়ে একটি সংগঠন করেছিলেন এবং যখন তরুণরা ইসলাম ধর্মে দাখিল হওয়া শুরু করলো তখন থেকে ইসলামের শক্তি বৃদ্ধি পেতে লাগলো। তো এ বিষয়ে আমরা চমৎকার আলোচনা শুনবো। আমাদের মাঝে যারা এসেছেন তাদের সাথে আমরা পরিচিত হই। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বাম পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনব চমৎকার বিষয়ে চমৎকার আলোচনা। আমরা প্রথমেই যাব আমাদের ডক্টর আব্দুল কাদির স্যারের কাছে, যে স্যার তরুণদের আত্মশুদ্ধি আত্মসংযম আজকের যে বিষয়টি, আসলে তরুণ বলতে এখানে কি বোঝানো হয়েছে? ধন্যবাদ। আসলে আমাদের সমাজে যারা আমাদেরকে টিনেজার যাদেরকে বলা হয়, টিনেজার তার মানে যাদের বয়স ধরেন 19-এর নিচে আসে তাদেরকে আমরা তরুণ বলে থাকি। এই তরুণরাই হলো কিন্তু আসলে একটা দেশের চালিকা শক্তি। আপনি যতই কিছু বলেন না কেন, তরুণদের উপর নির্ভর করে দেশের অনেক কিছু। আমরা তরুণদের প্রতি তাকাই তো ইসলামী আন্দোলনে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুষ্পার্শ্বে থেকে ইসলামের খেদমত করেছিলেন, ইসলাম কায়েম করতে সহযোগিতা করেছিলেন, তারাই ছিলেন একঝাঁক তরুণ। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলাম প্রচারে সহযোগিতা করার সবচেয়ে বড় যারা কাজ করেছিলেন, প্যাট্রোনাইজ করেছিলেন, তারা হলেন তরুণ সমাজ। এই তরুণ সমাজ বয়সে সবচেয়ে বড় তরুণ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 38, হযরত ওমর ফারুক 35, আর বাকিরা হলেন একেবারে নিচের দিকে। তোর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিলেন মাত্র 8 বছর। তো এই যে তরুণ সমাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বলতেন যে তরুণরা আমাকে সহযোগিতা করেছে আর বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে। তার মানে আপনি দেখবেন ওই সময়কালের যতগুলো বৃদ্ধ ছিল, সেই আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা এবং আবু সুফিয়ান, এরা সবাই ছিল বয়স তখন বয়োবৃদ্ধ এবং ওই সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। এই গণ্যমান্য ব্যক্তিরাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে। আর ওই তরুণরাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে দিন কায়েমে, ইসলাম কায়েমে। এবং শুধু তাই নয়, এই যুদ্ধের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়েছিল তারাও ছিল এই একঝাঁক তরুণ। যুগে যুগে কিন্তু তরুণদের হাত ধরেই কিন্তু পরিবর্তন সাধিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের কথাই ধরুন না কেন, কতজন বৃদ্ধ জীবন দিয়েছে, তরুণরাই জীবন দিয়েছে। সাম্প্রতিক যেই জুলাই অভ্যুত্থান, এখানেও কিন্তু তরুণদের রক্ত ঝরেছে, বৃদ্ধরা তত বেশি কন্ট্রিবিউট করতে পারে নাই। এই জন্য একজন কবির কথা আমার কাছে খুব ভালো করে মনে পড়ে। তিনি বলছেন যে যুব সমাজ হানতে পারে, ভাঙতে পারে, করতে পারে কিছু, যুব সমাজ লড়তে পারে, মরতে পারে, নয়কো কথা বিছু। কারণ এই রাজপথকে, পিচ্ছিল রাজপথকে রক্ত দিয়ে রঞ্জিত করার একমাত্র সাহস, মানসিকতা তরুণদেরই আছে। এই জন্য তরুণদের মানসিকতাকে যদি একবার সেট করে দেওয়া যায়, ঠিক মতন তাকে ইসলামাইজড করা যায়, তাহলে এই তরুণ সমাজের দ্বারা ইসলামের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা হয়। এই জন্য আমি তরুণদের সাথে আমাদের যেই সম্পর্কটা করা উচিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করা উচিত। তাদের যে আত্মসংযম, এই তরুণদেরকে যদি আপনি ভালো কাজে লাগিয়ে দিতে পারেন তাহলে তারা ভালো করবে। শুধু সেট করে দিতে হবে যে তোমাকে ভালো কাজ করতে হবে, তোমাকে এমন সব পরিবর্তন সাধন করতে হবে যেই পরিবর্তনের মধ্য দিয়ে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ এই পরিবর্তন হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের ক্ষেত্রে তরুণদের এবাদতের কথা বলেছেন যে বৃদ্ধদের চেয়ে তরুণদের এবাদত আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য। এই কারণে কারণ তরুণরা তাদের এই তারুণ্যের কারণে তারা যেই সময়টাতে অন্যায় করার কথা ছিল সেই অন্যায় না করে সে যদি মসজিদে ঢুকে যায়, সে যদি এবাদতের মধ্যে ঢুকে যায়, সে ভালো কাজে ঢুকে যায়, তাহলে এর দ্বারা কী হবে? সমাজ অনেক উপকৃত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ময়দানে যখন রোজে মাহশারে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ওই যুবককে স্থান দিবেন যেই যুবক
এবাদতের দ্বারা তার জীবনটাকে তৈরি করেছে। শাবুন নাশা বি ইবাদাতি রাব্বিহি, তার মানে ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই যুবকটাও থাকবে যেই যুবকটা তার এবাদতের মধ্যে দিনগুলো অতিবাহিত করেছে। অতএব যে বিষয়টি আমরা বুঝতে পারলাম সেটা হলো আমাদের তরুণ সমাজটা আমাদের জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি। একদিকে আমাদের জীবনের মোড় ঘোরাতে হলে তাদের প্রয়োজন, ইসলামী তাহজিদ তামাদ্দুনকে প্রতিষ্ঠা করতে হলে তাদের প্রয়োজন। আর এই যুব সমাজটা যদি কোনো সময় কোনোভাবে যদি দাঁড়িয়ে যায় তাহলে সেই সমাজকে আর কেউ রুখতে পারে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুণে তারা সমাজের মধ্যে জাহিলিয়াতকে একেবারে বিসর্জন দিয়ে একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছেন এই যুবকদের হাত ধরে। এবং উহুদ, বদর, যত বড় বড় যুদ্ধগুলো গিয়েছিল আপনি দেখবেন যে ওই সকল যুদ্ধে তরুণরাই তার জীবন দিয়েছে এবং তরুণরাই তাদের জীবন দিয়ে তারা প্রমাণ করেছে যে ইসলাম কায়েমের জন্য তরুণদের খুবই প্রয়োজন। জি স্যার, ইসলামে যেরকম প্রত্যেকটি যুদ্ধে যুবকদের একটা ভূমিকা ছিল, আমাদের দেশেও আপনার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 24 গণ অভ্যুত্থান পর্যন্ত সমস্ত গণ অভ্যুত্থান, বিপ্লব বলেন, যুদ্ধ বলেন, তরুণদের একটা ভূমিকা ছিল। যে আপনি খুব চমৎকার বলছিলেন, আমরা যাব ডক্টর আহসানুল হাদী আপনার কাছে, যে এই যে তরুণদের যে ভূমিকা, তরুণদেরকে যদি আমরা ভালো পথে আমরা লাগাতে পারি, কাজে লাগাতে পারি, তারা ভালো করবে, সৃষ্টি করবে। আর তরুণদেরকে যদি আমরা ধ্বংসাত্মক পথে লাগাই, ধ্বংস করে দিবে সব কিছু। যেমন আপনি জানেন যে মব জাস্টিস বা কিশোর গ্যাং, সেখানে কিন্তু আমরা তরুণদের যেমন ভালো কাজও দেখি, তরুণদেরকে আবার কিছু বিপদগামী পথেও আমরা দেখতে পাই। মব জাস্টিস, কিশোর গ্যাংয়ের মাধ্যমে মানুষকে হত্যা করা, লুণ্ঠন করা, ছিনতাই করা। তো এগুলো থেকে বের হয়ে আসার জন্যে রমজানে আত্মশুদ্ধিটা কিভাবে তারা করবে? জি, খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ নবীর একটি বক্তব্য, আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসিয়াম ফাইন্নাহু লাহু ফিজাউন। আল্লাহ নবী বলছেন যে হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ করতে পারবে তারা বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ করো। ফাইন্নাহু আহসানা লিল বাসার ওয়া আহসানা লিল ফারাজি ওয়া আবগাদা লিল বাসার, কারণ এটা তাদের চোখের জন্য তাদের চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত শেখাবে এটা। আর যারা এটা পারবে না তাদের উচিত বেশি বেশি রোজা রাখা, কারণ রোজা হচ্ছে একটা ঢালের মতো। এবং আল্লাহ নবী কিন্তু বলেছেন যে আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে একটা ঢাল। মাহে রমজানুল মোবারকের সিয়াম সাধনা, দেখেন কেন আসলো এই সিয়াম সাধনা, আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে এটি স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপর। কেন? যেন তোমরা মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। এখন আমাদের যে স্যার বললেন যে একটা সমাজের চালিকা শক্তি হচ্ছে যুবকেরা। আপনি দেখবেন আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর নবী এই দাওয়াত কবুল করেছিল সর্বপ্রথম যুবকেরা, এবং রাষ্ট্র গঠনের জন্য যারা এগিয়ে এসেছিল তারাই কিন্তু ছিল যুবক। যুবকদের ছাড়া কোনো সমাজ নির্মাণ, জাতি নির্মাণ কোনোভাবে কোনোদিন কোনো কালই আসলে সম্ভব হয়নি। হ্যাঁ, বৃদ্ধরা তারা যুক্তি দিয়ে, তাদের একটা অভিজ্ঞতা আছে, তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে, তারা ছায়া বিস্তার করেছে। কিন্তু একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবকদের কোনো বিকল্প নেই। আমাদের নজরুল একটা খুব চমৎকার কথা বলেছেন এই ভারতবর্ষের মুসলিম তরুণদেরকে নিয়ে। তিনি বলেছিলেন যে হাতে পাইতো শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়, রাজনীতি ইহা পলায়া আসিয়াছে দু হাতে লজ্জায় নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। হে যুবক, তোমার হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙ্গলের ফলা। আমাদের যে যুবকেরা, তারা যদি আত্মশুদ্ধির পথকে যদি তারা বন্ধ করে দেয়, তারা যদি তাদের আত্মনির্মাণের পথকে বন্ধ করে দিয়ে অনর্থক কাজগুলোতে তারা যদি লিপ্ত হয়, তাহলে যুবকদের মোরালিটি ধ্বংস হবে। আর যদি সেই মোরালিটি ধ্বংস হয়, তাহলে আমাদের সমাজের সব যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো একসাথে কোলাপস করবে। এই জন্য আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে কাজ করবার জন্য, তাদের এই মোরাল যে শক্তি এটাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য, আপনি জানেন যে হিলফুল ফজল আল্লাহ নবী কিন্তু গঠন করেছিলেন এটা যুবকদেরকে নিয়ে। তাদেরকে যেন এই ভলেন্টারি ওয়ার্কের মধ্যে তাদেরকে ব্যস্ত করে দেওয়া যায়, আর যুবকদেরকে যেন ভালো ভালো কাজের সাথে তাদেরকে অভ্যস্ত করা যায়। কারণ এই অভ্যস্ততা হচ্ছে একটা বড় বিষয়। সিয়াম সাধনা আমাদেরকে আসলে এই
অভ্যস্ততা শেখানোর জন্যই মাহে রমজানুল মোবারক চলে এসেছে আমাদেরকে। আমরা এই মাহে রমজানুল মোবারকে দেখেন, এটা আল্লাহ এবাদতের প্যাকেজটা এমনভাবে সাজিয়েছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা কিন্তু আমাদের জন্য সিয়াম সাধনা হচ্ছে না। এই ক্ষেত্রে ইমাম গাজ্জালির একটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি বলেছেন রোজাদার তিন ধরনের। নিম্ন শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে শুধু পানাহারকে বর্জন করে, আর জীবনে কোনো কিছু সে বর্জন করতে পারছে না। মধ্যম শ্রেণীর রোজাদার রোজার মাধ্যমে সে পানাহারকে বর্জন করছে, পানাহারের সাথে সাথে সে পাপাচার কামাচার এগুলাকে সে বর্জন করছে, সে হচ্ছে মধ্যম শ্রেণীর রোজাদার। আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে সে আল্লাহকেই সাথে রাখছে, আর জীবনের সব কিছুকে সে জীবন থেকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। কাজে এই যে মাহে রমজানুল মোবারক, সিয়াম সাধনা তো সবাই করছে, কিন্তু ভেতরের যে রিপু, আমাদের কামনা বাসনা অভিপ্রায় অভিরুচি, আমাদের যে নফসের যে শক্তিগুলো, এগুলো কিন্তু যুবকদের মধ্যে প্রবল। যখন একজন যুবক সিয়াম সাধনায় লিপ্ত হচ্ছে, সে কিন্তু তার যে আত্মনিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণের কৌশল কিন্তু সিয়াম সাধনার মাধ্যমে সে শিখে যাচ্ছে। আর আল্লাহ রমজান ঘিরে যে ইবাদত বন্দিগিগুলো দিয়েছেন, এগুলোকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটি হলো হক্কুল্লাহ, আর একটি হলো হক্কুল এবাদ। আমরা রমজান মাসে শুধু রোজাই রাখলাম, এই রোজার মাধ্যমে কিন্তু সিয়ামের পুরো প্র্যাকটিস কিন্তু আমাদের আদায় হচ্ছে না। কারণ আমার নবী বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার পাশে একজন প্রতিবেশী অভুক্ত অবস্থায় থাকে, সে আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী এটাও বলেছেন, ওয়াহুয়া শাহরুস সাবরি ওয়া শাহরুল মুআসা, মাহে রমজানুল মোবারক যেমনিভাবে এটি সবরের মাস, তেমনিভাবে এটি সহমর্মিতার মাস। তে সহমর্মিতার উদাহরণ কীরকম? আল্লাহ নবী বললেন, ওমান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান। সহমর্মিতার উদাহরণ হচ্ছে, যদি রমজান মাসে কেউ একজন রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ তাদের পূর্বের জীবনের গুনাহকে মাফ করে দিবেন, তাকে আগুন থেকে মুক্তি দান করবেন। ওই রোজাদারের নিষ্কলুষ রোজার যাজা আল্লাহ তার আমল নামায় দান করবেন। সেই জন্য রোজাদারের যাজার কোনো কমতি করা হবে না। সিয়াম সাধনার মাধ্যমে কিন্তু যুবকেরা এই যে ভলেন্টারি ওয়ার্ক, দেখবেন যে আজকে বিভিন্ন মসজিদে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারি বিতরণের কর্মসূচি কিন্তু গ্রহণ করছে। সেখানে বহু যুবকরা ইনভলভ আছে, মানুষের কাছ থেকে তারা কালেকশন করছে, তারপর গরিবদের মুখে তারা অর্থ পৌঁছে দিচ্ছে। সামনে এই যে ফেতরার সময়, যে এই ফেতরা আদায়তেও কিন্তু অনেকে দেখবেন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু এগুলোর দ্বারা একজন যুবক যেমনিভাবে আত্মনিয়ন্ত্রণ করছেন, তেমনিভাবে ভলেন্টারি ওয়ার্কের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। জি মুহতারাম, চমৎকার করে আপনি বলছিলেন। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন যমুনা টিভির বিশেষ আয়োজন বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা করছিলাম তরুণদের আত্মশুদ্ধি ও আত্মসংযম। এ বিষয়ে আমাদের দুজন ইসলামিক স্কলার চমৎকার করে আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করছেন। আমরা আবারও যাব আমাদের ডক্টর আব্দুল কাদির আপনার কাছে, যে তরুণদেরকে এই যে কথাগুলো আপনি বললেন, যে তরুণরা যদি ভালো পথে চলে দেশ বিনির্মাণ হবে, ইসলাম বিজয়ী শক্তি লাভ করবে, আর তরুণরা যদি বিপথে চলে যায় ইসলাম দেশ সব ধ্বংস হয়ে যাবে। এই তরুণরা আত্মশুদ্ধি এবং আত্মসংযম এই রমজান মাসে কি করে তারা লাভ করতে পারে? নামাজ, কিয়াম, সিয়াম এবং কোরআন এর আলোকে যদি আমাদের একটু বুঝিয়ে। ধন্যবাদ। আসলে চমৎকার বলছিলেন। আমরা আমাদের যুব সমাজটাকে যদি গঠন করতে চাই, তাহলে তাদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুনটাই আগে তাদেরকে শিখাতে হবে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সবাই বলার চেষ্টা করি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলেম শিক্ষা করা সবার উপর ফরজ, মুসলমানদের উপর। আসলে কতটুকু পড়া ফরজ, এটা হলো আমাদের কমনলি প্রত্যেকটা যুবক, কেন প্রত্যেকটি বাচ্চার জন্য এতটুকু শেখা ফরজ, যতটুকু শিখলে সে কী করতে পারবে, নামাজ পড়তে পারবে, একটা সমাজের মধ্যে তার নিজের মুআমালাত মুআশারাত সেটাকে সে ইসলামী তাহজিব তামাদ্দুন সে কীভাবে করতে হবে সেটা শিখতে হবে। সে কিভাবে জীবনটাকে গঠন করবে, তার জীবনের মধ্যে যাতে করে কোনো রকমের পাপ অপমগুলো তারা আসতে পারে, সে হালাল কোনটা হারাম কোনটা, এই সমস্ত বিষয়গুলো তিনি অনুধাবন করবেন, শিখবেন। এটাই কিন্তু ইসলামী শরীয়তে ফরজ। আমরা কিন্তু সেটা না করে এখন আমরা ঠিক উল্টোটা করছি। আমরা যদি সেটা করতে পারতাম, তাহলে কি হতো, আমাদের এই সন্তানগুলো সত্যিকার সন্তান হতো এবং নয়ন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে পরিগণিত হতো। আমাদের সমাজের কোনো বাবা যদি তার সন্তানের ভালো রেজাল্ট দেখেন, সে কী হন, সে আবেগে আপ্লুত হন এবং সন্তানকে গর্ব করেন। আমরা
দেখি আমাদের দেশের সমাজের কিছু মানুষ আছে যারা তার ছেলেটা একটা ভালো স্কুলে ভর্তি হয়েছে, কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছে, অথবা সে কোনো একটা খ্রিস্টান মিশনারি কোনো প্রতিষ্ঠান যেগুলো ভালো লেখাপড়া হচ্ছে সেগুলোতে ভর্তি হয়েছে, আমরা খুব খুশি হই। কিন্তু আমরা সেই চিত্রটা দেখেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে সূরা বাকারা মুখস্থ করেছে, এই খুশিতে তিনি ওই তাদের তখনকার সমাজের মানুষদেরকে ডেকে এনে তিনি বিশাল জিয়াফত করেছেন এবং দাওয়াত দিয়েছেন। তার মানে কনসেপ্টটাই আমাদেরকে বিল্ড আপ করতে হবে এমনভাবে যাতে করে আমার সন্তানগুলো ঠিক আত্মসংযমী হয়, তারা আত্মপ্রত্যয়ী হয়। আমরা যদি সেটা করতে চাই তাহলে তাদেরকে এই ইসলামিক শিক্ষাটা দিতে হবে। অন্যদিকে সেটা হলো আমরা তাদেরকে বোঝাতে হবে যে সংযম কোন জিনিস, তাকওয়া কোন জিনিস। তাকওয়ার মধ্যেই কিন্তু তার কি আছে, পবিত্র মাহে রমাদান আল্লাহ দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আপনি দেখেন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একেবারে শুরুতেই যে কথাগুলো বলেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই গায়েবের মধ্যে কি আছে, আপনি যদি এই কনসেপ্টটা তার মধ্যে বিল্ড আপ করতে পারেন, তুমি যাই করো না কেন তোমাকে কিন্তু একদিন তোমার মহান রবের কাছে যেতে হবে। তোমাকে কিন্তু তোমার জীবনের এই সমস্ত কর্মফল দিয়ে জান্নাত অথবা জাহান্নাম এই দুইটার একটা বেছে নিতে হবে। তোমাকে পরকালীন জীবনে তোমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। এই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতার চিন্তা যার মধ্যে আছে সেই মানুষটাই কিন্তু সকল অশ্লীল গর্হিত কর্ম থেকে বাঁচিয়ে রাখে। যে কথাটি আল্লাহ নিজে বলেছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি এই চিন্তা করে যে আমি দুনিয়ার জীবনে যা কিছু করেছি এই সকল কিছু সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। কেউ যদি মনে করেন খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তাহলে তার কাছে কিন্তু পরকাল বলতে কোনো কিছু নেই। তিনি মনে করেন এটাই বোধহয় আমার শেষ। কিন্তু যিনি মনে করেন যে দুনিয়ার সমস্ত কর্মের জন্য আমাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, শুধু তাই নয়, কবর থেকেই কিন্তু আমার এই জব শুরু হয়ে যাবে। আমি যা কিছু অর্জন করেছি এই পুঁজি দিয়েই কিন্তু আমাকে অনাদি অনন্তকালের পথ, সেই কবর থেকে শুরু করে জান্নাতে জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত এই পথটা আমাকে চলতে হবে। এই কথাটা যিনি ভাবেন তিনিই কিন্তু মুত্তাকি, কারণ তার গায়েবের প্রতি বিশ্বাস আছে। সে আল্লাহকে বিশ্বাস করবেন, ফেরেশতাকে বিশ্বাস করবেন, জান্নাতকে বিশ্বাস করবেন, জাহান্নামকে বিশ্বাস করবেন। কেন এই কথাটা বললেন? বলার পেছনে কারণ হলো, দেখুন এই যে সিয়ামটা বলছেন আসৌমুরি ওয়ানা আজিজি বিহি, আল্লাহ বলছেন রোজা আমারই জন্য, আমি তার প্রতিদান দিব। আপনি দেখুন সব ইবাদতের কিন্তু একটা প্রতিদান আছে, কিন্তু সিয়ামটা একটা বিশাল সময়ের জন্য যে 12-13 ঘন্টা আপনি একেবারে আল্লাহর জন্য, কারো জন্য না, আল্লাহর জন্য খানা পিনা মুজাম্মাত সকল কিছু বর্জন করলেন। আপনি ঘরের মধ্যে খেয়ে বাইরে আসলে কেউ কি আপনাকে কিছু বলার আছে? কিচ্ছু বলা ছিল না। কিন্তু এই 13টা ঘন্টা কেন আপনি এই কসরত করলেন, কেন কষ্ট করলেন এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এইটা শুধু আল্লাহকে দেখানোর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়। সুতরাং আল্লাহ যে আছে এটা আপনি বিশ্বাস করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু সিয়াম পালন করেছেন, এই জন্য এর প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের যদি এই কথা ভাবে যে আমার দুনিয়ার প্রত্যেকটি কর্মের জন্য কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, তাহলে কিন্তু সে কোনোদিন কি করতে পারে না, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার নফসকে, তার অন্তরাত্মাকে সমস্ত রকমের অন্যায় গর্হিত কর্ম থেকে বাঁচিয়ে রাখবে। আর তার জন্য আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য ঠিকানা হলো জান্নাত। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের মধ্যে ওই তাকওয়ার গুণ অর্জন করাতে হবে। আপনি দেখুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়েছেন, পৃথিবীর সকল মানুষকে জাগতিক সকল কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলো মেসেজ দিয়েছেন। সেই মেসেজের মধ্যে আহসান আল কাসাসও আছে, যে সুন্দর সুন্দর কাহিনী গল্প সেই ঘটনাগুলো আছে। সেই ঘটনার মধ্যে একজন ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন তো সেও তো একজন যুবক ছিলেন, তার মধ্যে কি ছিল না। সমস্ত যুবকরা নারীদের প্রতি পাগল হয়, অথচ আল্লাহ তাকে এমন সব সৌন্দর্য দিয়েছেন যে সৌন্দর্যের কারণে ওই জুলেখা তার প্রতি পাগল হলেন এবং তাকে একান্তে পাওয়ার জন্য কত চেষ্টা করলেন। তাকে সেই 7টি দরজা ভেদ করে তাকে অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে নগ্নভাবে তাকে পরিবেশন করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজনকে ভয় করলেন, তিনি হলেন আল্লাহ। তাকে ভয় করে, শুধু তাকে ভয় করে সে দৌড়াতে শুরু করলেন। আল্লাহ তার পথ খুলে দিলেন। এই যে পথ খুলে দেওয়াটা, এইটা ওই ব্যক্তির, ওই যুবকের কাজ, যেই যুবক এই কাজটা করতে পারলে। বলছেন যে দাআত ইমরাতু জাতা মানসাবিন জাতা মানসাবিন খাফাত
যে বলছেন যে এমন কোনো মহিলা তাকে আহ্বান করলেন যে সম্ভ্রান্ত অর্থবিত্তের মালিক, অথবা সে বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই যে হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে দৌড়াচ্ছিলেন, এই যে তার মধ্যে তাকওয়াটা, এই তাকওয়াটার গুণে গুণান্বিত হয়ে আমাদের সমাজের তরুণরা যদি এগিয়ে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণকেই কিন্তু কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন, এবং সেই তরুণকে এই গুণে গুণান্বিত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য ঘটনা আছে, যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা এই দীক্ষা পেতে পারি। আপনি দেখুন, আমাদের যে যতগুলো জায়গাতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এইভাবে তাকওয়ার যতগুলো কথা বলেছেন প্রত্যেকটাতে আল্লাহকেই ভয় করতে বলেছেন। সুতরাং সে আল্লাহ অদৃশ্য জগতের মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রা যান না। তুমি যত সন্তর্পণেই তুমি তোমার পাপগুলো করো না কেন, ওই মহান রব কিন্তু তিনি সব দেখতে পান। একটি পিঁপড়িকে অন্ধকার রাতে কালো পিঁপড়ার উপর যে হাঁটাহাঁটি করে, সেই গতিবিধিও তিনি যিনি পর্যবেক্ষণ করেন, তিনি হলেন তোমার রব। অতএব তুমি দুনিয়ার জীবনে যা কিছু করছো না করো, একেবারে নীরবে নিভৃতে একাঙ্কিত করছো, কিন্তু পৃথিবীর কেউ না জানলেও তোমার মহান রব কিন্তু জানে। এই জন্য ওই আল্লাহকেই ভয় করতে হবে। যেই যুবকের মধ্যে সে আল্লাহর ভয় আছে এবং সে তার নফসানিয়তকে এই আল্লাহর ভয়ে কী করতে পারছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, তার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। জি, খুব চমৎকার করে স্যার বলছিলেন যে আপনি ইউসুফ আলাইহিস সালামের কথাটা এনেছেন, যে উনি তরুণ ছিলেন। এই যে উনি যে আত্মসংযম এবং আত্মশুদ্ধির পরিচয় দিয়েছেন, যে জুলেখার কুপ্রস্তাবে রাজি হননি। ঠিক আমরা মুহতারাম আপনার কাছে আসতেছি, এই যে ইউসুফ আলাইহিস সালাম যেটা করলেন, যে যুবকদের আত্মশুদ্ধি, আত্মসংযম, কিন্তু আমরা কি দেখতে পাই, আমাদের যুবকরা অশ্লীলতা, জেনা, বেবিচার, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে। তো তারা কি করে এ থেকে বের হয়ে আসতে পারে? মাহে রমজানুল মোবারক কিন্তু কোরআন নাজিলের মাস, এবং আল্লাহ যে 11টা মাসকে বাদ দিয়ে রমজানকেই বেছে নিলেন কোরআন সিয়াম সাধনার জন্য, তার একটি বড় কারণ ছিল হচ্ছে কোরআন। আর এই কোরআন হলো নূর, এই কোরআন মানুষের অন্তরের ভেতরে নূর প্রজ্বলন করে দেয়। তো আমাদের যুবকদেরকে সর্বপ্রথম প্রত্যেককে এই কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে মাহে রমজানুল মোবারকে। এটা আমরা কিভাবে করব? আমরা মসজিদে মসজিদে আমরা ক্যাম্পেইন করতে পারি যে যুবকরা যেন এই মাহে রমজানুল মোবারকে কমপক্ষে যেন এই কোরআনটা তারা পড়তে শিখে। আর এই কোরআন পড়তে শেখার পর পরবর্তীতে যেটা করতে হবে, কোরআন যখন তারা পড়লে কিন্তু সেখান থেকে তাদের এমনি আগ্রহ চলে আসবে। আগ্রহ চলে আসলে এই কোরআনের শিক্ষাগুলো তারা ভেতরে নিয়ে আসবে। কোরআন একবার যার ভেতরে ঢুকেছে, এটা তাদেরকে অবশ্যই অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে কিন্তু কোরআন নিয়ে এসেছে। সুতরাং আমরা যুবকদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করব। দ্বিতীয়ত, আমাদের স্যার বলেছেন যে শিক্ষা, ইসলামী শিক্ষা, আল্লাহ যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখন দেখেন, জ্ঞান তো অনেক ধরনের আছে, অনেক ধরনের জ্ঞান আছে। ধরেন কেউ ডাক্তারি পড়ছে, সেটাও জ্ঞান, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেটাও জ্ঞান। কিন্তু মনে রাখতে হবে সেগুলো কিন্তু নফল জ্ঞান। যখন আপনার ফরজ জ্ঞান আদায় হবে, তখন নফল করলে আপনার সওয়াব আরও বাড়বে। কিন্তু আপনার ভেতরে যদি ফরজই না থাকে, আপনি যতই নফল আদায় করেন না কেন, কোনো লাভ হবে না। সুতরাং আমরা আমাদের যুবকদেরকে ইসলামী শিক্ষার যে মৌলিক বেসিক যে বিষয়গুলো আছে, এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। ইসলামের কোনটা ন্যায়, কোনটা অন্যায়, শরীয়ত কোনটাকে তাকে আদেশ দিয়েছে, কোন জায়গা থেকে তাকে বারণ করেছে, এই সীমারেখা তাকে জানতে হবে। এই সীমারেখা জানলে সে সীমা লঙ্ঘন করবে না। আর আল্লাহ তো সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দই করেন না। তো আমাদের দ্বিতীয়ত হবে যে যুবকদেরকে এই ইসলামী শিক্ষার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। একটা চমৎকার বিষয় হলো, আপনি জানেন যে বাংলাদেশে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পড়ানো হয় ইথিক্স আলাদা করে। যারা ব্যবসা পড়ছে, যারা বিজ্ঞান পড়ছে, যে কোনো সাবজেক্ট পড়ছে না কেন, তাদেরকে ইথিক্স পড়ানো হচ্ছে। আমি বলবো কোনো ইথিক্সের দরকার নাই। আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ভেতরে ইসলামীর মৌলিক জ্ঞানগুলোকে আপনি অন্তর্ভুক্ত করে দেন, ইথিক্স ভেতর থেকে তৈরি হবে। ইথিক্সের জন্য আর আলাদা কোনো কিছু তাদেরকে দাস দেওয়া লাগবে না। সুতরাং যুবকদেরকে ইসলামের মৌলিক জ্ঞানগুলো তাদের ভেতরে ঢুকিয়ে দেন। তৃতীয়ত হচ্ছে যে আমাদের একটা বড় গ্যাপ হলো যে আমরা নবী হিসেবে, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, যিনি এমন এক সমাজে এসেছিলেন যেই সমাজে ওই সময় বলা হতো সেটি আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্নতার যুগ। তিনি এসে এমন এক আলো জ্বালালেন, আমাদের আল্লাহর নবী মাত্র 23 বছরের আলোতে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি, সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কারণ এই আল্লাহর নবী। এখন আমাদের দেখা যায় আমরা যুবকরা আমাদের নবীর নাম কি, তার পরিবার কি, আমরা নবী সম্পর্কে কিচ্ছু জানি না আমাদের যুবকেরা। এই জন্য দেখা যাচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের যে নতুন প্রজন্ম অনেকেই নবী সম্পর্কে তারা বিরূপ ধারণা পোষণ করে, নবী সম্পর্কে মাঝে মধ্যে তারা বিরূপ মন্তব্য করে। আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি দেখবেন এই মন্তব্যগুলো। কেন? তার কারণ হচ্ছে আল্লাহর নবীর যে মাহাত্ম্য, এটা তারা আসলে তাদের সামনে কেউ তুলে ধরেনি। এই যে পশ্চিমা বিজ্ঞানী মাইকেল হার্টস, তিনি যে একজন, যে তিনি দ্য হান্ড্রেডস একটা বই লিখলেন, সেখানে তিনি আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি 1 নম্বরে নিয়ে এসেছেন। এবং যখন তিনি বইটা ছাপাবেন, পাবলিশার্স তাকে বলেছিল যে আপনি যদি অ্যালফাবেট অনুযায়ী যদি সাজান তাহলে তো এম আরও পরে আসে, তো আপনি ওনার নাম প্রথমে দিচ্ছেন কেন? তো উনি তখন বলেছিলেন যে আপনি পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব দেখান যিনি শ্রেষ্ঠত্বের দিক থেকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কেউ যেতে পারে। যদি আপনি দেখাতে পারেন, আমি আমার ক্রোমোলজিক্যাল এটা চেঞ্জ করে দিয়ে আমি ওনার নাম পেছনের দিকে দিব। কিন্তু কেউ তার যুক্তি দিয়ে এটা প্রমাণ করতে পারেন নাই যে এনার চাইতে শ্রেষ্ঠ কেউ আছে। কাজেই আমরা যুবকেরা যদি আমাদের নবী সম্পর্কেই আমরা না জানি, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তৃতীয়ত হলো আমাদের মুসলিম কালচার সম্পর্কে ধারণা রাখতে হবে। এই যে ধরেন এই যে আমরা মানবতা, পৃথিবীতে অনেকেই বলে যে না মুসলমানরা মানবতার দিক থেকে পিছিয়ে আছে, মুসলমানরা বিভিন্ন ধরনের কথা কিন্তু বলে। একটা চমৎকার তথ্য দিচ্ছি, জাতিসংঘের ইউনেস্কো একবার সারা পৃথিবীর সমস্ত জাতির কাছ থেকে চেয়েছে যে তোমাদের দেশের যারা পণ্ডিত ব্যক্তি আছে বা কবি সাহিত্যিক আছে তাদের মধ্যে থেকে মানবতার কোন সংজ্ঞাটা আছে তুমি আমাদেরকে দাও। তো পৃথিবীর সব জাতি থেকে চাওয়া হলো, ইরান থেকে পারস্যের কবি শেখ সাদির একটা কবিতা সেখানে তারা পাঠিয়েছিল। কবিতার লাইনটি ছিল এরকম, বনি আদম আজাইয়ে এক দিগারান কেদার অফারিনাশ যে এক গোহারান গার ওজ দার্দ আওয়ারাদ দার রোজগার দেগার ওজ ভা নামানাদ কারার। যে পুরো মুসলিম সমাজ এটা হচ্ছে একটা বডির মতো। তো এই বডির এক একটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ বা মুসলিম সমাজ। এর মধ্যে যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথা হয় তাহলে দেখবেন যে আমার যদি চোখে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, সারা শরীর আমার কলাপস করে। কাজে মুসলমানরা তো সেই রকম, সারা পৃথিবীর মুসলমানেরা এখানে কোনো এক জায়গায় আক্রান্ত হলে পুরো মুসলিম সমাজ আক্রান্ত হবার কথা। শেখ সাদি বলতেছেন, গারতু দার মেহনাতে দিগারান বিগামি না শয়াত নমাত নেহান অদামি। তোমার নাম, তুমি যদি মানুষের ব্যথায় ব্যথাহীন হয়ে থাকো, তোমার নাম আর যাই রাখা যায়, মানুষ রাখা যায় না। এটা কিন্তু মানবতার সবচাইতে বড় সংজ্ঞা হিসাবে জাতিসংঘ গ্রহণ করেছে এবং এখনো জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এই কবিতা ইংরেজি অনুবাদ সহ টানানো আছে। জাস্ট একটা কথা বলে শেষ করব, মজার বিষয় হলো এই হাদিস আসলে শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমাদের নবীর হাদিস থেকে এটাকে তিনি অনুবাদ করেছিলেন। জি, ধন্যবাদ মোহতারাম, চমৎকার করে বলছিলেন। সময় হয়েছে বিরতি নেবার, বিরতির পরে ফিরব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহরি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে রয়েছেন দুজন স্কলার, আলোচনা করছেন তরুণদের আত্মশুদ্ধি ও আত্মসংযম। আমরা প্রথমে এখন যাব আমাদের ডক্টর আব্দুল কাদের আপনার কাছে, যে তরুণদের এই যে আত্মসংযম, আত্মশুদ্ধির পথে বাধাটা আসলে কি? ধন্যবাদ। আসলে বাধা তো অনেক, বাধার ক্ষেত্র অনেক। কেন বাধা অনেক, ক্ষেত্র অনেক? সেটা হলো এদের এই সকল কিছুর পিছনে যে সবচেয়ে বড় কারিগর সে হলো শয়তান। শয়তানের ক্ষমতার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বলে কয়ে এসে এমন সব ক্ষমতা নিয়েছে যেই ক্ষমতার পরাভূত করার মতো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না, যদি সে মুত্তাকি না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছিলেন, যখন তাকে ফেরেশতার দপ্তর থেকে নাম কাটা হলো, তখন সে ওই বলেছিলেন আল্লাহকে, আল্লাহ যার কারণে আমার দপ্তর থেকে নামটা কাটা হলো, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি সেই মানুষকে সামনে ডানে পিছনে বায়ে সব জায়গাতে আমি তাদেরকে আক্রমণ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ বলেছিলেন, তুমি আমার নেককার বান্দা মুত্তাকিদেরকে তুমি
এভাবে ক্ষতি করতে পারবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে মূল পিছনে কারিগরটা হলো শয়তান। এই শয়তানকে পরাজিত করার জন্য আমাদের একটা নফসে মুতমাইন দরকার। আমরা নফসে আম্মারার মধ্যে একেবারে ডুবে আছি, যে নফসে আম্মারা ইন্না নাফসান্না আম্মারা তুম বিশ্ব, যেটা প্রতিনিয়ত আমাদেরকে অন্যায়ের দিকে ধাবিত করছে। এটার নিয়ন্ত্রণ, এই কুরিপুর নিয়ন্ত্রণ আমার হাতে নাই বলেই আমি কি করছি, প্রতিনিয়ত আমাদের যুব সমাজগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের যুব সমাজের এই কলবটার মধ্যে তাজকিয়াতুন নফস, নফসের যে পরিশুদ্ধতা, এটা ঢুকানোর দরকার। তা থেকে জানানো দরকার যে মহান রব বলতে একজন কিছু আছেন, তিনি কিন্তু তোমাকে কাল কিয়ামতের মাঠে পর্যবেক্ষণ করে তোমার জীবনের সবল হিসাব নিয়ে তোমাকে দিবেন। দেখুন, আমরা যদি কোরআন কারিমের একখানা আয়াত যদি একবার দেখি, আমাদের যদি সন্তানদেরকে এটা বুঝাতে পারি যে দুনিয়াতে আমরা যা কিছু করছি প্রত্যেকটা কিছু লিপিবদ্ধ হচ্ছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সমস্ত কর্মগুলো দুই কাঁধে দুই ফেরেশতা বসে তারা লিখে রাখছেন, এবং প্রতিটি মুহূর্তে আমরা কি করছি সব কিছু উপস্থাপিত হবে কাল কিয়ামতের মাঠে। আর হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামাটি, তোমার কিতাবটা তুমি পড়ো, আজকে তুমি হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। যখন সে পড়বে, যখন সে দেখবে, তখন সে বুঝতে পারবে, কারণ ওই দিন তার কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না, ব্যারিস্টার লাগবে না, উকিল লাগবে না, নিজেই পড়তে পারবে। আল্লাহ তাকে সেই সক্ষমতা দিবেন। পুরা জীবনের সকল হিস্ট্রি পড়ে বিস্মিত হয়ে বলবে, আল্লাহ তুমি কী কিতাব তুমি আমাকে ধরিয়ে দিলে, হ্যাঁ, যে এই কিতাবটা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে আমি যত কাজ করেছি ছোট্ট বড় কোন মুহূর্তে সব কিছুতে এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ। আমরা যদি এই জ্ঞানটুকু তাদের মধ্যে প্রবেশ করাতে পারি, এই দীক্ষাটা দিতে পারি, এই দীক্ষায় দীক্ষিত করে তাদেরকে তৈরি করতে পারি, এবং তাদের অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করার জন্য সেই তাজকিয়াতুন নফসের দীক্ষা দিতে পারি, তার মধ্যকার নফসে আম্মারা বিদরিত করে দিয়ে নফসে লাওয়ামাকে পরিশীলিত করে নফসে মুতমাইন্নার পর্যায়ে থেকে পড়িয়ে দিতে পারি, তাহলে ওই ব্যক্তিটিকে আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। অতএব আমরা যেন আমাদের সন্তানগুলোকে এই পথে আনার জন্য তাজকিয়াতুন নফসের দিকে অনুগামী করি। জি, চমৎকার বলছিলেন। আমরা যাব হাসানুল হাদি আপনার কাছে, যে এই মাহে রমাদান মাসে যুবকদের আত্মশুদ্ধি আত্মসংযমের জন্য যেটা দরকার, যুবকরা উল্টা কাজ করছেন। কেউ ফেসবুকে সারাদিন, রাতে সারা রাত ইউটিউব দেখছেন, ফেসবুকিং করছেন, এই যে বিষয়গুলো চ্যাটিং করছেন, তো এ থেকে বের হয়ে এসে আত্মশুদ্ধি আত্মসংযম কি করে আরো পরিপূর্ণ হতে পারে? প্রথমত হলো, স্যার বললেন নফসে আম্মারা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না যাওয়ার জন্য সবচাইতে বড় যে চাবিকাঠি, সেটা হচ্ছে জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যুবকদেরকে বেশি বেশি আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত হতে হবে। তারাবির নামাজ, যুবকদেরকে বলবো এটা ছাড়বেন না আপনি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন তারাবির নামাজের মাধ্যমে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। রমজান মাসের রোজাগুলো খুব সতর্কতার সাথে আপনি রমজান মাস আপনি ফেসবুক ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারগুলো কম করেন, সতর্কতার সাথে রোজা রাখেন, আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। বেশি বেশি করে মানুষকে ইফতার খাওয়ান, এটার সাথে আপনি জড়িত হন, আল্লাহ আপনাকে আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এই যে সাহারির সময়, আমরা বরকতময় সাহারির সময় অবস্থান করছি, এই সাহারির সময় এসে যুবকেরা আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করুন। দেখবেন জীবনের অনেক কিছু আপনাদের জীবন থেকে চলে যাবে, আল্লাহ আপনাদের দোয়াগুলোকে কবুল করে মর্যাদাকে আল্লাহ বুলান্দ করে দিবে। যুবকদেরকে বলবো, যাদের বাবা মা আছে বৃদ্ধ, তাদের বেশি বেশি খেদমত করেন এই মাহে রমজানুল মুবারকে। কারণ রমজান মাসেই আল্লাহর নবী মেম্বার এনে বলেছিলেন, যে ব্যক্তি আমার উপর নাম উচ্চারণের পর দরুদ পড়ে না, তার উপর লানত হোক। আল্লাহ নবী বলেছেন, আমি এই দোয়াকে কবুল করলাম, বললাম আমিন। দ্বিতীয় দোয়া ছিল, বলেছিলেন, যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির উপর লানত। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তৃতীয় দোয়া ছিল আল্লাহ নবীর, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তার উপর লানত হোক। যুবকদেরকে বলবো যে প্রতি রাতে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেন, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং এরপর হলো, যুবকদেরকে বলবো যে এই মাহে রমজানুল মোবারকে আপনারা কোরআন খতম করার চেষ্টা করেন। যারা, কারণ আল্লাহ নবী প্রত্যেক রমজানে এক খতম দিতেন। যেই বছর ইন্তেকাল করেছিলেন সেই বছর আল্লাহ নবী 2 খতম পবিত্র কোরআন পড়েছিলেন। কাজে আপনি বেশি বেশি এই কোরআন আপনি পড়েন, এই কোরআন পড়ার চর্চা করেন। আর আমাদের এই রমজান মাসে কিন্তু যাকাত, ফিতরার উত্তোলন, বন্টন এগুলো কিন্তু হয়ে থাকে। যুবকদেরকে বলবো যে আপনারা বেশি বেশি এই কাজগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন। কারণ যখন এই কাজগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবেন, ইসলামিক
কালচার কৃষ্টির প্রতি আপনাদের আগ্রহ তৈরি হবে। আশা করা যায় এই আমলগুলো যদি আমরা ঠিক রাখতে পারি, আল্লাহ যুবকদের অন্তরের তাজকিয়া বা পরিশুদ্ধতা দান করবেন। বাহ, চমৎকার করে আপনারা বলছিলেন। এবং আজকে যমুনা টেলিভিশনে আপনাদের উভয়কেই আমি স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা চমৎকার মূল্যবান আলোচনা পেশ করেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির সকল কলাকুশলীকে, শীর্ষাদি বিআরবি কেবলসের যারা এই সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদগ্ধ দুজন আলেম আমাদের সামনে তরুণদের আত্মসংযম, আত্মশুদ্ধি নিয়ে চমৎকার যে পরামর্শগুলো দিয়েছেন, যদি আপনারা সেই পরামর্শগুলো পালন করতে পারেন, বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তরুণদের ইবাদতকে তরুণ বয়সে বেশি কবুল করা হয়। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার যখন শরীর আর চলবে না, হাঁটু ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, মাথা বেঁকে যাবে, ঘাড় বেঁকে যাবে, কোমর বেঁকে যাবে, তখন আপনি গিয়ে মসজিদে সেজদা দিবেন। ওই সেজদা থেকে এখন আপনি যুবক আছেন, শক্তিশালী আছেন, এখন আপনার আমলকে আল্লাহ পাক বেশি কবুল করে নেবেন। আসুন এই মাহে রমাদানের এই সাহরি অনুষ্ঠান থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করি যে আমরা যুবক হিসেবে, তরুণ হিসেবে আমাদের জীবনকে আমরা ইসলামের আলোকে, হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, নবীদের জীবনের আলোকে আমরা গড়ব। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের চমৎকার সুন্দর একটি অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। আপনাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।